বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের রিভিউ। রাহুল রাহিকে বলছে, তুমি তো এটাই চেয়েছিলে সবাই তোমাকে আমার পাশে চিনবে, তাই এটাই ধরে নাও আমার পক্ষ থেকে তোমাকে উপহার। রাহি রাহুলকে এক পাশে দেখে কিছু বলতে চাইলে সবাই রাহুলকে ঘিরে ধরে ছবি তুলতে চায়। রাহির কাছে তখন একটা ফোন আসে, রাহি সেখান থেকে বেরিয়ে যায়। ভিকি এদিকে জিয়ার বাড়িতে লুকিয়ে আছে। জিয়া বলছে, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, রাধিকাদের হাতে তুলে দাও আর এখান থেকে চলে যাও, কারণ ওই বাড়িতে এখন এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে না, সবাই রাহুলের চ্যাম্পিয়নশিপ নিয়ে আনন্দে মেতে থাকবে। আর রাহি তো বলেছিল রাহুলের জীবন থেকে চলে যাবে। ভিকি বলছে জিয়াকে, তুমি রাহিকে এখনো চেনোইনি। তিতলি তখনই এসে জিয়া আর ভিক্টরকে বলে যে ওর মাথায় একটা প্ল্যান আছে, দিদি ভাইকে কি করে বিপদে ফেলতে হয়। এখন যদি অনি আর হ্যারির ব্যাপারটা নিয়ে জল খোলা করে দিন, দিদি ভাই ওই দিকেই লেগে থাকবে, এই দিকটা নিয়ে দিদি ভাই বেশি খাটবেই না। রাহিকে এদিকে পুলিশ অফিসার বলে, তোমাকে সময় দিচ্ছি, এই টাইমের মধ্যে খোঁজাখুঁজি করে নাও। রাহি তারপর রাহুলের টেনিস রুমে খোঁজাখুঁজি করে কিছুই না পেয়ে সে বেরিয়ে আসে। তারপর দেখে যে একটা ফুলের টবের পাশে ঘড়ি পড়ে আছে। রাহি বলে, এটা অপরাধীর ঘড়ি, এই সূত্র ধরেই আমি অপরাধীকে খুঁজে বার করব। সাংবাদিকের মেয়েগুলো এদিকে রাহুলকে বলছে ম্যাডামের সাথে একটা ইন্টারভিউ তারা নিতে চাইছে, কিন্তু রাহুল রেগে গিয়ে বলছে যে চ্যাম্পিয়নশিপ কে জিতেছে, ম্যাডাম ট্রফি কে নিয়ে এসেছে ম্যাডাম। ওরা বলছে, স্যার আপনিই তো বললেন ম্যাডামের এখানে অনেক অবদান আছে। তখন রাজীব রায় চৌধুরী বলছে একদিন তারা সুযোগ করে দেবে ইন্টারভিউ নেওয়ার জন্য। রাহুল এদিকে মন মরা করে বাড়িতে ফিরেছে, তার মা খুব খুশি। রাহুলের মা রাহুলকে বলছে তার মন কেন খারাপ। রাহুল বলছে না তো, তার মন খুব আজ খুশি। রাহুল বলছে, তোমাদেরও তো খুশি হওয়া উচিত, তোমাদের মাথা থেকে তো বোঝাটাই নেমে গিয়েছে। পিসি ঠাম্মাকে বলছে অমঙ্গলে মেয়েটা তো দূর হয়েছে বাড়ি থেকে। সবাইকে মনে করিয়ে দেয় রাহির সাথে তার চুক্তি হয়েছিল, চ্যাম্পিয়নশিপ জেতার পর রাহি এই বাড়ি থেকে চলে যাবে, তাই সে কাউকে কিছু না বলে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখনই বাড়িতে ভিক্টর এসেছে। রাহুলকে একটা ফুলের তোড়া দিয়ে বলে যে কংগ্রাচুলেশনস ব্রো, আমি থাকতে চেয়েছিলাম তোমার এই ম্যাচে, কিন্তু থাকতে পারিনি। ভিক্টর ভাবছে বাড়িতে সবার মন মরা কেন, সবাইকে তাহলে আসল সত্যিটা জেনে গেল। রাধিকা তারপর ভিক্টরকে বলে যে রাহি বাড়ি থেকে চলে গেছে আর কোনোদিনও ফিরবে না। তখনই রাহি বাড়িতে ঢোকে আর বলে যে কে বলেছে রাহি বাড়িতে ফিরবে না। রাহুল তারপর রাহির উপরে রাগ দেখায়, বলে যে তাকে না জানিয়ে কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আর কোথায় বা গিয়েছিল। রাহুল বলে কিছুটা রাগ সঞ্চয় করে রাখতে। রাহি তখন বলে, আপনারা কি জানতে চান না রাহুলের এই ঘটনার পিছনে কে বা কারা আছে।